নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। অনেকদিন বাদে এই রেসিপিটি আমি নিয়ে এলাম। তো অনেকদিন বাদে এই ভিডিওটি আমি করছি, আপনাদের সামনে ছোট্ট রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো আজকের রেসিপি হলো আমি বানিয়ে দেখাবো দারকা মাছের ঝাল। দারকা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো দারকা মাছ নিয়ে নিয়েছি, খুব তাজা মাছগুলো। আর এই তাজা মাছগুলো সাইজে অনেকটাই বড়। তো এগুলোকে আমি এবারে ভালো করে কেটে নেব। সাথে কিছুটা অন্য রকমের মাছ দুই একটা রয়েছে, তো যাই হোক, সে নদীর কিছু মাছ রয়েছে তাজা। তো এগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। তো ভালো করে কেটে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে মাছগুলোকে এভাবে মেখে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো এভাবে নুন দিয়ে মাছ ধুয়ে দেওয়ার পর দেখুন অনেকটাই সাদা চকচকে হয়ে গেছে, যে উপরে যে কালো অংশটা রয়েছে সেটা পুরোটাই উঠে গেছে। তো খুব সুন্দরভাবে মাছগুলো ধোয়া হয়েছে। এবারে আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে সবগুলো ধোয়া মাছ দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে এখানে আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, আর দেবো এখানে রেগুলারের লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো এবারে একটি চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি মেখে রেখে দেব। তো ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম মাছগুলোকে। এর জন্য কী কী উপকরণ লাগবে, এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর রয়েছে 2টো আলু লম্বা করে কেটে রাখা আলু, আর রয়েছে কিছুটা চেরা কাঁচা লঙ্কা, সাথে রয়েছে একটি গোটা টমেটো, এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। তো সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেল গরম হলে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার আমি লাল লাল করে ভেজে নেব। তো কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এবারে বাদ বাকি যে রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর সাথে রয়েছে কেটে রাখা আলু। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রথমে আমি কেটে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে কিছুটা সময় নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে লাল করে ভেজে নিচ্ছি আরও কিছুটা সময়। এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তো একদম ব্রাউন কালারে হয়ে এসছে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আরও কিছুটা সময় আমি এটাকে ভেজে নেব। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে ভালো করে আরেকটু সময় আমি ভাজা করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছুটা সময় এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন একদম লাল করে আমি আলু পেঁয়াজ সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মেখে রাখা যে মাছটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। তো এই যে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম মাছটাকে, দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার আমি সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য বোলটাকে ধুয়ে যে মশলার জলটা রয়েছে সেটা আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার সবগুলো একসাথে কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুটা সময় আমি ঢেকে রান্না করব। এবার আমি ঢেকে রান্না করব। দেখুন ঢাকাটা কিছুক্ষণ তুলে নিয়ে আরও কিছুটা সময় হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আরও কিছুটা সময় আমি ঢেকে দেবো, প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকাটা আবার তুলে নিলাম। আরও কিছুটা সময় এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো একদমই তেল ছেড়ে এসছে। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো, দিয়ে আরও কিছু সময় একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা সময় ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেওয়ার পরে টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি হালকা করে আরেকটু সময় নেড়ে দেবো। দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একদম ঢেকে দেব। এবার আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ এটা রান্না হচ্ছে। একদম ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি ঢাকাটাকে তুলে নেব। তো 10 মিনিট মতো এখানে আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট বাদে ঢাকা তুলে দিলাম। একদম রেডি হয়ে গেল দারকা মাছের ঝাল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দেবো। রেডি হয়ে গেল দারকা মাছের ঝাল। একটু ফুটিয়ে নিলাম, নামিয়ে নিলাম। এবারে একটু বোলের মধ্যে। তো একদম রেডি। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর মাছগুলো একদমই তাজা, তো খেতে তাজা মাছ খেতে ভীষণই ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।